প্রতিদিনের কাজকর্মগুলো সকাল থেকে রাত্রে পর্যন্ত ভিডিও শ্যুট করি। ভিডিও শ্যুট করতে করতে ঠিক সে রাত হয়ে যায়। সেই দিনের ভিডিওটা সেই রাত্রে আপলোড করি নাকি অন্য দিন আপলোড করি, আর সবটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আগের তুলনায় একটুকু ভালো রয়েছি। আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় ভোরে 3:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কালকে তো আপনাদেরকে সবাইকেই বলেছিলাম যে আজকে মাকে কলকাতা নিয়ে যাওয়া হবে, তো সেই কারণে 3টে মতো বাজবে এরকম টাইমে উঠে পড়েছে আমি আর মেজদি। মেজদি তো উঠে পরে রেডি হয়ে গিয়েছে, ও এরপরে 2টি মতো খাবে, তারপরে বেরিয়ে পড়বে। ব্যাগপত্রগুলো ঠিকঠাক আছে নাকি দেখছে। এদিকে মাকেও বাসি কাপড়টা চেঞ্জ করিয়ে দিয়েছি, মায়ের খাবারটা করেই রেখেছি, একটু পরেই মাকে খাইয়ে দেবো গাড়িটা আসার আগেই। এদিকে আমরা সবাই রেডি, আর এদিকে গাড়িটাও চলে এসেছে। এখন ঘড়ির কাঁটায় ওই 4টে মতো বাজবে। এই মুহূর্তে গাড়িটা এলো। 4:45 মতো টাইমে ট্রেন রয়েছে, আমাদের রামপুরেই ট্রেন ধরে। তো 4:45-এ পৌঁছতে গেলে 4টের সময় তো বেরোতেই হবে। আর মাকে যেহেতু নিয়ে যাওয়া হবে, খুবই আস্তে গাড়িটা চালানো হবে, খুব একটা জোরে চালানো হবে না। তো কারণ জোরে চালালে জাম্পিংগুলো বেশি হয়, আর মায়ের ওতে ব্যথা একটু বেশিই লাগবে। তো সেই কারণে মায়ের জন্যই একটু আস্তে আস্তে গাড়িটা চালানো হবে। এদিকে বরমশাই আর মেজদি ভাই একে একে ব্যাগপত্র সব কিছু চাপিয়ে নিচ্ছে। বরমশাই আর মেজদি ভাই এখান থেকে মায়ের সঙ্গে যাচ্ছে, আর ওই দিক থেকে আর একটা দাদাভাই যাবে। এইদিকে মাও চলে এসেছে। মা সব ঠাকুরথানে প্রণাম করছে। মা মনে মনে ভাবছে যেন আমি এই যন্ত্রণার থেকে মুক্তি পাই, আর আমার অপারেশনটা যেন একদম সাকসেসফুল হয়। আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমার মা যেন অপারেশন সাকসেসফুল হয়ে বাড়ি ফিরতে পারে, আর যেন আগের মতো আবারও সুস্থ হয়ে যায়। আর মা সোনামাকে নিয়ে এতটাই টেনশন করে, এত ব্যথা যন্ত্রণার মধ্যেও আমাকে বারবার বলে দিয়ে যাচ্ছে, বুনুকে ভালো করে খেয়াল রাখবি, বুনুকে টাইমে খাবার খাওয়াবি। যাই হোক, আর বেশি দেরি করবে না, এরপরে মা গাড়িতে উঠে যাবে, তারপরে ওদের গাড়িটা ছেড়ে দেবে। ওই যে বললাম 4:45-এ ট্রেন রয়েছে, আস্তে আস্তে যাবে, তো যেতে তো একটু টাইম লাগবেই। আর রামপুর আমাদের এখান থেকে মিনিমাম আধ ঘন্টার রাস্তা, তাহলে যেতে তো টাইম লাগবেই। তো যাই হোক, চলুন ওইদিকে মা আরে চলে যাক। মা আরে চলে যাওয়ার পরে সোনামা ঘুমাচ্ছিল, তো সেই কারণে হলো এখন থেকে উঠে কি করব, তো সেই কারণে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠেছিলাম একেবারে সোনামায়ের সঙ্গে 6:30টায়, বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কালকে যেহেতু আমাদের রুমটাতে বেশ অনেকজনা ছিল, উপরে ছিল মা, ঠাকুমা আর মেজদি ভাই, আর নিচেতে ছিলাম আমি, সোনামায়ের পাপা আর সোনামা। তো এই বিছানাগুলো এখনো পর্যন্ত বাগানো হয়নি, ওই যে বললাম উঠতে দেরি হয়ে গিয়েছে। যাই হোক, এইদিকে সবার প্রথমে আমি নিচের বিছানাটা বাগিয়ে নিলাম। ওইদিকে কিন্তু আমি সোনামাকে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। ওকে যতক্ষণ না খাবার খাইয়ে রেডি করি ততক্ষণ আমার কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না, তো সেই কারণে উঠে পড়ে ওকে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। এরপরে আমি একে একে বিছানাপত্র সব কিছু বাগিয়ে নিই। নিচের বিছানাটা তো বাগিয়ে নিয়েছি, এরপরে এই বিছানাটাও বাগিয়ে নেবো। এটার বেডশিট আরে সব কিছুই চেঞ্জ করেছি, আর ওই যে ছোটো ছোটো যে পিলোগুলো রয়েছে ওই পিলোগুলোরও কাভারগুলো চেঞ্জ করে দিয়েছি। 2 দিন আগেই অবশ্য বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তবে ওই যে মা হাসপাতাল থেকে আসছিলো, মাকে তো স্নান করানো হয়নি, তো সেই কারণে আবারও বেডশিটটা চেঞ্জ করে দিলাম। যেহেতু সোনামা রয়েছে আমার রুমে, তো সেই কারণে বিশেষ করে যতটা পারি সেফটি রাখার চেষ্টা করি। যাই হোক, চলুন এইদিকে তো বেডশিটটা চেঞ্জ করা হয়ে গিয়েছে, তবে আজকে কাচতে রয়েছে এক পাহাড় সমান। এই যে দেখুন, এক বালতি টিপে টিপে একদম ভর্তি করে নিয়েছি, আবার এই দিকেও বেশ কতগুলো রয়েছে। আপনারা তো দেখছেন এই 2 মিনিটের ভিডিও, দেখে তো বেশ ভালোই লাগছে, তবে এই কাজকর্মগুলো বাগাতে সোনামাকে নিয়ে আমার যে কতটা কষ্ট হয়েছে সে একমাত্র একটা বাচ্চার মাই জানবেন, যারা ভিডিও শ্যুট করে করে এই কাজকর্মগুলো করেন। তো সেই কারণেই আজকে না একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাতে পারছি না, যতটুকু পাচ্ছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এইদিকে তো কাচাকুচি করে নিয়ে চলে এসেছি, কারণ আমার কাচাকুচি করতে থাকলে সেই জিনিসগুলো একদমই ঘরের মধ্যে রাখতে ইচ্ছা করে না। আমার কতটা সাহস দেখুন, বাইরে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সত্ত্বেও কিন্তু আমি কাচাকুচি করেছি, কারণ এগুলো যদি ঘরের মধ্যে জমা রাখি আরও বেশি গন্ধ উঠবে। তো আমাদের উপরে বেশ অনেকগুলো তাড়া খাঁচানো রয়েছে, ওগুলোতে জামা কাপড়গুলো মেলে দেবো, তাহলে জলটা ঝরে গেলেও না অতটা গন্ধ উঠবে না। ঠিক আমি ভাতটা চাপিয়ে গিয়েছিলাম স্নানে, একেবারে স্নান করে চলে এসেছি। এই মুহূর্তে দিদিভাই কিন্তু প্রত্যেকটা তরকারি করে নিয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র করতে রয়েছে আলুতে আর কাল্লাতে ভাজা। এই আলু কাল্লা ভাজাটা যদি তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে শুধু ভাজা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একটুকুনো জল দেওয়া চলবে না। আর আমি বা দিদিভাই আমরা দুজনেই কিন্তু আলু কাল্লা ভাজাটা এরকমভাবেই করে থাকি। যাই হোক, চলুন এদিকে একবার ঢাকা চাপা দিয়ে দিই, একটু মতো সেদ্ধ হোক, ততক্ষণকে এদিকে আমি অল্প মতো ভাত খেয়ে নিই। এই 10টার সময় যদি জিরে লঙ্কা দিয়ে গরম গরম আলু ভাতে হয়, আর তার সঙ্গে ধোয়া ওঠা ভাত আর অল্প পরিমাণে দুধ, তাহলে কিন্তু আর কোনো কিছুই চায় না। যাই হোক, চলুন ঝটাফট ভাতটা খেয়ে নিই, ওইদিকে না হয় আবার আলু কাল্লাগুলো খরে যাবে। আমার মতো কার কার এই দুধ আলু ভাতে ভাতটা পছন্দ, আশা করছি কমেন্ট করে জানাবেন।
যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে এসে পড়েই দেখছি যে তলাতে একটু লেগে লেগে গিয়েছিল, তো সেই কারণে একটু কালো কালো হয়ে গিয়েছে। একদম কম আঁচে রেখেছিলাম, তার সত্ত্বেও কিন্তু একটু তলাতে লেগে গিয়েছিল। যাই হোক এদিকে কিন্তু আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটা জায়গাতে করে এই কাল্লা আলু ভাজাটা নামিয়ে দেবো। সত্যি বলছি আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। ওইদিকে তো বললামই যে বাদ বাকি তরকারিপাতি সব কিছু দিদিভাই রান্না করে নিয়েছে। তো এইদিকে পরে নাতাটা দিয়ে দিই, ওইদিকে বাসনপত্রগুলো সব কিছুই আমি কলপাড়েতে ভিজিয়ে দিয়ে এসেছি। এইদিকে নাতাটা দিয়ে দিই, তারপরে না হয় ওইদিকে কলপাড়ের বাসনপত্রগুলো পরিষ্কার করে নেব। ওইদিকে সোনা পাপাও বেশ অনেকটা সকালে উঠে পড়েছিল। এখন তো সোনা পাপার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো সেই কারণে গ্যাস দিতে হচ্ছে। সকালে গ্যাসটা দেওয়া হয়নি, তো সেই কারণে এই মুহূর্তে দিদিভাই সোনা পাপাকে ঘুম পাড়িয়ে পরে গ্যাসটা দিচ্ছে। আজকে তরকারির মধ্যে হয়েছিল কাল্লা আলু ভাজা, লাউ পোস্ত আর পটলের সয়াবিনে একটা তরকারি। আজকে কিন্তু নিরামিষই করা হয়েছে। ঠাকুমা যেহেতু এখন আমাদের বাড়িতেই খাচ্ছে, ঠাকুমার কালকে একাদশী রয়েছে। ঠাকুমারও তো একাদশীর আগের দিনকে নিরামিষ খায়, তো সেই কারণে বিশেষ করে নিরামিষ করা হয়েছিল। আর কালকে আমাদেরও শনিবার রয়েছে, তো সেই কারণে বিশেষ করে সব কটাই নিরামিষ করে দিয়েছি। সকাল থেকে তো সাহস নেই, কেচে তো নিয়েছিলাম, তবে একটু টেনশন লাগছিল যদি সারাদিনও বৃষ্টি না থামায় তাহলে জিনিসগুলো আমার কি হবে। তো যাই হোক ভগবান আমার কথা শুনেছে। এখন ঘড়ির কাঁটা ওই 12টা মতো বাজবে। এই কিছুক্ষণ আগেই কিন্তু রোদ্দুর দিয়েছিল। এই যে দেখুন আমার বেড কভারটাও শুকিয়ে গিয়েছে। তো বেশ অনেকগুলোই জিনিস রয়েছে। এই দুদিন হলো যেহেতু ভালো করে রোদ্দুর দিচ্ছিল না, তো সেই কারণে সোনা মায়ের, সোনা বাবার, মানে আমাদের বাড়ির সকলেরই টুকিটাকি বেশ অনেকগুলোই জামা কাপড় রয়েছে। আর আমিও তো আজকে সকালে বেশ অনেকগুলো জিনিসই কাচাকুচি করেছিলাম। আজকে সব জিনিসই কিন্তু ছাদেতেই দিয়েছি। নিচের তাড়াগুলোও কিন্তু একটু কোনো ফাঁকা নেই, নিচেতেও কিন্তু ভর্তি রয়েছে, আবার ছাদাতেও এক্সট্রা তাড়া খাঁচাতে হয়েছে। এই 2-3 দিন যদি বৃষ্টি না থামায় এইরকমই হয়তো অবস্থা হয়। যাই হোক এদিকে শাড়িগুলো এই সাইডটায় ঝুলিয়ে দিয়েছিলাম, তো দেখলাম যে একটু স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। ওইদিকে যেহেতু বেড কভারটা শুকিয়ে গিয়েছে, তো সেই কারণে বাসিতে দিয়ে দিলাম। এই বাসিতে যদি শাড়িগুলো দিয়ে দিই 2 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। যাই হোক চলুন, বেশ কটা জামা কাপড় শুকিয়ে গিয়েছে, যেগুলো আধ শুকনো ছিল ওই জামা কাপড়গুলো ওইপরে একে একে তুলে রেখে দিই। তাছাড়া যদি অল্প পরিমাণে বৃষ্টি নামিয়ে দেয় তাহলে এই জামা কাপড়গুলোও ভিজে যাবে। যাই হোক চলুন, সব কটা জিনিস উল্টিয়ে দিয়েছি, এরপরে নিচেতে যাওয়া যাক। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 3টে মতো বাজবে। আজকে সোনামা দুপুরে ঘুমায়নি বলে ভুল হবে, সোনামাটা কিন্তু আমার ঘুমিয়েই ছিল। তবে ওই যে আজকে রোদ দিচ্ছে আর বেশ অনেকগুলো জামা কাপড় ছিল, তো মনে হচ্ছিলো যে যেগুলো শুকিয়েছে একবার নিয়ে চলে আসি, কারণ মেঘ কখন যে কি করবে, যদি আজকাল জল নামিয়ে দেয় ওই শুকনোগুলোও ভিজে যাবে। তো সেই কারণে কটা শুকনো জিনিস আনতে গিয়েছিলাম আর বাদ বাকিগুলো উল্টিয়ে দিতে গিয়েছিলাম, তখনই আমার সোনামাটা উঠে পড়েছিল। ওইদিকে যেহেতু সোনামা ঘুমায়নি, তো সেই কারণে বিশেষ করে সকাল সকাল কাজকর্মগুলো বাগিয়ে নিচ্ছি। ওইদিকে সবার প্রথম আটাটা মাখিয়ে নিয়েছি, এই মুহূর্তে ঝাটপাটটা দিচ্ছি। ভাবলাম যে মাটির পিঁড়ে ঝাটপাটটা আগে দিয়ে নিই, তবে ওইদিকে দেখছি মা আবার কলাই ভাঙছে। মায়ের কলাই ভাঙাটা হোক, তারপরে না হয় ঝাটপাটটা দিয়ে দেবো। ততক্ষণকে এইদিকে এই দালান পিঁড়ে ঝাটপাটটা দিয়ে নিই। আমার রুমের যে পাপোশগুলো থাকে ওই পাপোশগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই ঝেড়ে নিই, কারণ প্রচুর পরিমাণে ধুলো হয়, আপনারা হয়তো দেখলে বুঝতেই পারবেন। যাই হোক আমার রুম থেকে একেবারে ঝেঁটিয়ে নিয়ে বার করে নিয়ে চলে এসেছি। আর এই যে স্টিলের খাটটা পাতা রয়েছে, এই খাটটা কিন্তু কিছুদিন আগেই দাদাভাই কিনেছে। আমাদের এখানে দাম পড়ছে 750 টাকার মতো। আপনারা ওইদিকে এই খাটটা কত দাম নেয় জানাবেন তো। আমরা ঠকে গিয়েছি নাকি ঠিক দামই পেয়েছি সেটাও জানাবেন কিন্তু। যাই হোক শুনুন, এই বিকালের ঝাটপাটটা দিতে দিতে একটা দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই বেশ কিছুদিন আগেই আমাকে কমেন্ট করেছিলেন। দিদিভাইটার নাম হচ্ছে সুস্মিতা রয়। দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই প্রতিদিনের ভিডিও করতে করতে টাইমে শেষ হয়ে যায়, তখন কি করে ভিডিও ছাড়বো, মানে ভিডিও শ্যুট করব করতে করতে তো রাত হবে, কিন্তু কি করে ছাড়বো একটু বলে দেবে। দেখো দিদিভাই, এটা তো স্বাভাবিক যে প্রতিদিনের ভিডিও শ্যুট করতে করতে ঠিক সেই রাত হয়ে যাবে, আর সেই দিনের ভিডিওটা সেই দিনে তো এডিট করে ছাড়াটা সম্ভব নয়। সেই কারণে আমি যে নিয়মটা ধরে ভিডিওটা আপলোড করি সেই নিয়মটাই কিন্তু আপনার সাথে শেয়ার করছি। এই যে আজকের ভিডিওটা শ্যুট করছি, মানে আমি শুক্রবারকে ধরুন ভিডিওটা শ্যুট করলাম, এটা আমি রাত্রে এডিট করে শনিবারকে আমি ছেড়ে দিই, মানে আমার যখন ছাড়ার টাইম সেই টাইমে কিন্তু আমি ছেড়ে দিই, মানে আজকের ভিডিওটা শ্যুট করি কালকে আমি ভিডিওটা ছাড়ি। এটা শুধুমাত্র আমি বলে নয়, এটা তো কম বেশি প্রত্যেক ব্লগাররাই কিন্তু এইটাই করে থাকে, কারণ যে কোনো মানুষেরই এই একদিনে ভিডিওটা শ্যুট করে সেই দিনেই এডিট করে ছাড়াটা একদমই সম্ভব নয়। আবার যাদের বাচ্চা রয়েছে তাদের তো একদমই নয়। তো সেই কারণে আজকে আমি ভিডিওটা শ্যুট করি, কালকে আপলোড করি। আশা করছি আপনার কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি। এদিকে আপনার সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার দালান পিঁড়িটা একদম ঝাটপাট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে তো মা এখনো পর্যন্ত কলাই ভাঙছে, এরপরে সোনামায়ের খাবারটা করে খাওয়াবো, তারপরে না হয় মাটির দিকটা ঝাটপাট দিয়ে নেবো। যাই হোক চলুন, আজকে বিকালে ঝাটপাট দিতে দিতে আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।